নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব প্যানকেক রেসিপি, যেটা আপনারা খুব সহজে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। তো তার জন্য সবার প্রথমে একটা ডিমের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, একটুখানি দুধ আর একটুখানি লবণ। তো এইবারই এই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়েও অনেকটা সময় ধরে ফেটিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন বেশ সুন্দর ফেটানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন ময়দা। তো ময়দা দেওয়ার পর আবারও কিন্তু আমি ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দর করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আপনারা আগেই বলেছি হ্যান্ড ব্লেন্ডার দিয়েও কিন্তু করতে পারেন। তো সমস্ত কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু কেকের মতন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, মানে কেক বানানোর জন্য যেরকম ব্যাটার লাগে সেরকমটা। তো তারপর দিয়ে দিলাম কয়েক ফোঁটা মতন ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স দেওয়ার পর সমস্ত কিছু খুব সুন্দর করে যে মিশিয়ে নিচ্ছি, আর এর মাঝে না একটুখানি বেকিং পাউডারও আমি দিয়েছিলাম, সেটা না দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, এরপর কড়াইতে কোনো কিছু মানে তেল কোনো কিছুই দেওয়া যাবে না, জাস্ট ডাইরেক্ট ওর ভেতরে 1 চামচ দিয়ে এটাকে ঢাকা দিয়ে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন 1 চামচ মতন দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এরপর ঢাকাটা উল্টে দিলেই প্যানকেকের যে সুন্দর একটা কালার সেটা অটোমেটিকলি চলে আসবে। কড়াইতে কিন্তু কোনো রকম তেল কোনো কিছু দেওয়ার কোনোই দরকার নেই। তো এখানে দেখুন পারফেক্টভাবে আমার প্যানকেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা না আমি আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দেবো যে এটা কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বানানো খুব একটা ঝামেলা না, আর একদম কম সময়ের ভিতর রেডিও হয়ে যায়। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।